এই সকল অত্যাচারী রাষ্ট্রীয় অর্থলালিত দেশের রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে দেশ এবং জাতির বিরুদ্ধে যারা যুদ্ধ পরিচালনা করেছে তাদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয়, আগামী দিনে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ এর পথ বন্ধ করা যাবে না। উঠে উঠে বৃহত্তর ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে আপনার জনগণের সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়বার জন্য আমরা কাজ করবো। একটাকে আপনারা সমর্থন দেবেন তো? শেষ কথা হলো আমার এই, আমরা চাই আর কোন জুলুম চলবে না, আর কোন বৈষম্য হবে না, আর কোন বেইনসাফি থাকবে না। সাম্য, ইনসাফ এবং ন্যায় বিচারের বাংলাদেশ। মনে রাখবেন, পরিপূর্ণ ইনসাফ, পূর্ণাঙ্গ ন্যায় বিচার কায়েম করতে হলে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। এর চূড়ান্ত সমাধান সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত। আল্লাহ প্রদত্ত সেই ব্যবস্থার নামই হল খেলাফত ব্যবস্থা। বাংলাদেশ খেলাফত মজলিস করেছে। তখন শেখ হাসিনা ৭৫ সালে আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিল যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে, হত্যা করেছে, সে সেই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এটা ছিল ৭৫ সালে শেখ হাসিনার ঘোষণা। ৭৫ থেকে ২০২৪ সাল ৫০ বছরের শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি। বাংলাদেশের ১৮ কোটি মানুষকে নরেন্দ্র মোদীর গোলাম এবং সেবাদাসে পরিণত করার এজন্য একদিকে অসম চুক্তিগুলো করে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে, আর একদিকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশের মানুষের হাতের অধিকার কেড়ে নিয়েছে। শেখ হাসিনার রাজনীতি এইভাবেই আমরা দেখেছি। ৫০ বছরের শেখ হাসিনার রাজনীতির মূল বৈশিষ্ট্য ছিল প্রতিশোধের রাজনীতি, আর ছিল বিভাজনের রাজনীতি। দেশের মানুষকে বিভক্ত করে ডিভাইড এন্ড রুল, সেই ব্রিটিশ পলিসি অবলম্বন করে বাংলাদেশের মানুষকে দেশের মানুষের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেশকে দুর্বল করে দিয়ে শেখ হাসিনা তার স্বৈরতান্ত্রিক শাসন